9 ঈশ্বরের প্রতিজ্ঞা পাপ এবং মৃত্যুর উপর জয়লাভ করল। লাসার 4 দিন কবরে থাকার পরও যিশু লাসারকে জীবিত করেন যাতে জিহুদি নেতারা দেখতে পায়। কবরের চারপাশ মৃতের গন্ধে ভরে গিয়েছিল এবং আশ্চর্যজনক হলেও যিশু মরার জন্য জেরুজালেমের দিকে যাত্রা করলেন এবং যিশু রাজার বেশে জেরুজালেমে প্রবেশ করলেন যেমন সখরীয় ভাববাদী বলেছিলেন। অতঃপর যিশু প্রতিদিন মন্দিরে শিক্ষা দিতে লাগলেন। কিন্তু জৈতুন পর্বতে যিশু বললেন জেরুজালেম ও মন্দির ধ্বংস হবে, যেমন দানিয়েল ভাববাদী বলেছিলেন, এবং তার শিষ্যদের একটি চিহ্নের কথা বললেন যখন তাদেরকে নিরাপদ স্থানে পালিয়ে যেতে হবে। অতঃপর যিশু তার শিষ্যদের পা ধুয়ে দেন এবং পরস্পরকে ভালোবাসতে বলেন যেমন তিনি তাদেরকে ভালোবাসতেন। খ্রিস্টীয় সহভাগিতা হল 1 করিন্থীয় 10-11 অধ্যায় এবং মথি 26 অধ্যায়। যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত তার স্মরণে তার দেহ ও রক্তের সহভাগিতায় অংশগ্রহণ করা এবং শেষ ভোজে যিশু তার দেহ ও রক্তের চিহ্ন স্বরূপ রুটি ও দ্রাক্ষারস দেন যা পাপের জন্য নিপাতিত। গেতসেমানে যাওয়ার পথে যিশু তার শিষ্যদের কাছে পবিত্র আত্মার সাহায্যের বিষয় প্রতিজ্ঞা করেন। আর যিশু তখন এবং এখনো তার সকল শিষ্যের জন্য প্রার্থনা করেন যেন তারা এক থাকে। অতঃপর যিশুকে বন্দী করা হয় এবং নিজেকে মসীহ বলার অপরাধে অভিযুক্ত করা হয় এবং পাপ ক্ষমার জন্য যিশুকে ক্রুশে টাঙানো হয় যেমন তিনি আগেই বলেছিলেন। যিশুকে পাহারাদার সহ কবরে রাখা হয়, কিন্তু তৃতীয় দিনে যিশু পুনরুত্থিত হন যেমন তিনি আগেই বলেছিলেন এবং পাহারাদাররা পালিয়ে যায়। যিশু সম্পর্কে অসংখ্য ভাববাণীর কয়েকটি এবং তার পরিপূর্ণতা। গীত 2 তিনি হবেন ঈশ্বরের পুত্র, তিনি হবেন অব্রাহামের বংশধর। লুক 1 গালাতীয় 3। গীত 132 তিনি হবেন অব্রাহামের বংশধর। প্রেরিত 13। দানিয়েল 9 তার কর্মজীবনের সময়কাল। লুক 2। যিশায় 7 তিনি একজন কুমারীর গর্ভে জন্মগ্রহণ করবেন। মথি 1 লুক 2। মিখা 5 তিনি বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। মথি 2। জিরমীয় 31 বেথলেহেমের শিশুদের হত্যা করা হবে। মথি 2। হোশেয় 11 তাকে মিশরের বাইরে ডেকে নিয়ে যাওয়া হবে। মথি 2। মালাখি 3 তিনি যোহন বাপ্তাইজকের পরে আসবেন। মথি 3। যিশায় 11 তিনি ঈশ্বরের আত্মায় অভিষিক্ত হবেন। মথি 3। দ্বিতীয় বিবরণ 18 তিনি হবেন মসির মতন একজন ভাববাদী। প্রেরিত 3। গীত 110 তিনি মলকিসেদকের মতন একজন যাজক হবেন। ইব্রিয় 5। যিশায় 61 জনসমক্ষে তার কাজের ধরন। লুক 4। যিশায় 9 তিনি গালিলে কাজ করবেন। মথি 4। সখরীয় 9 তিনি গাধার পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করবেন। মথি 21। মালাখি 3 তার কার্যক্রম মন্দিরের সাথে সম্পৃক্ত হবে। যোহন 2। যিশায় 53 তিনি দরিদ্র এবং প্রতারণাবিহীন হবেন। মার্ক 6। প্রথম পিতর 2। যিশায় 53 তিনি অন্যের জন্য দুঃখ ভোগ করবেন। মথি 20-27। যিশায় 53 তিনি তার হত্যাকারীদের জন্য বিনতি করেন। লুক 23। যিশায় 53 তার প্রহারে সুস্থ হবে। মার্ক 16। গীত 78 তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেবেন। মথি 13। যিশায় 35 তিনি আশ্চর্য কাজ করবেন। মথি 11 যোহন 11। গীত 22 তিনি ভৎসনা এবং দুঃখ ভোগ করবেন। মথি 15 লুক 22। গীত 22 তারা তাকে উপহাস করবে এবং গুলিবাট করে তার পোশাক নিয়ে নেবে। মথি 27। গীত 22 তাকে ক্রুশে দেওয়া হবে এবং পরিত্যাগ করা হবে। মথি 2 যোহন 19। গীত 22 তাকে সিরকা খেতে দেওয়া হবে। মথি 27। গীত 2 জিহুদি এবং বিদেশিরা তাকে আক্রমণ করবে। প্রেরিত 4। গীত 118 জিহুদি শাসকেরা তাকে পরিত্যাগ করবে। মথি 21। গীত 41 তার এক বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। যোহন 13। সখরীয় 13 তার শিষ্যরা তাকে পরিত্যাগ করবে। মথি 26। সখরীয় 11 তিনি 30 মুদ্রার বিনিময়ে বিক্রি হবেন। মথি 26। সখরীয় 11 সেই মুদ্রা দিয়ে কুম্ভকারের জমি কেনা হবে। মথি 27। যিশায় 42 তিনি হবেন দয়ালু এবং ধৈর্যশীল। মথি 12 ইব্রিয় 4। গীত 69 যিশায় 63 তার ভাইয়েরা তাকে পরিত্যাগ করবে। যোহন 1-7। যিশায় 8 তিনি প্রধান পাথর হবেন। রোমিও 9 প্রথম পিতর 2। যিশায় 8 তিনি বাধার পাথর হবেন। রোমিও 9
প্রথম পিতর 2। যিশায় 50:53 তাকে আঘাত করা এবং ধাওয়া করা হবে, যোহন 19। যিশায় 53 তিনি দুঃখে ধৈর্যশীল হবেন, মথি 26:27। যিশায় 53 তাকে একজন আইন লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে, মথি 15। যাত্রা 12, গীত 34 তার কোনো হাড় ভাঙা হবে না, যোহন 19। সখরীয় 12 তাকে বিদ্ধ করা হবে, যোহন 19। যিশায় 53 তাকে ধনবানদের ভিতরে কবর দেওয়া হবে, মথি 27। গীত 16 তার মাংস কোনো দুর্নীতি দেখবে না, প্রেরিত 2। গীত 16। যিশায় 26 তার পুনরুত্থান, লুক 26। গীত 68 তার স্বর্গারোহণ, লুক 24, প্রেরিত 1। গীত 110 তিনি ঈশ্বরের ডান পাশে বসবেন, ইব্রিয় 1। সখরীয় 6 তিনি স্বর্গে একজন যাজক হবেন, রোমিও 8। যিশায় 28 তিনি গির্জার কোণার পাথর হবেন, প্রথম পিতর 2। গীত 2 তিনি সিয়নে শাসন করবেন, লুক 1, যোহন 18। যিশায় 11 বিদেশীরা তাকে অনুসরণ করবে, প্রেরিত 10। গীত 45 তিনি ন্যায্য শাসন চালু করবেন, যোহন 5, প্রকাশিত বাক্য 19। গীত 72 দানিয়েল 7 তিনি সকল জাতিকে শাসন করবেন, ফিলিপিও 2। যিশায় 9 দানিয়েল 7 তার রাজ্য চিরস্থায়ী, লুক 1। যিশু শিষ্যদের কাছে তার বিষয়ে ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করেন, সেগুলোর মধ্যে 52টি এই তালিকায় আছে। এবং যিশু একসঙ্গে 500 জন শিষ্যকে দেখা দেন। যিশু 40 দিন ধরে বিভিন্ন লোককে দেখা দেন এবং ইতিহাসের যে কোনো ঘটনার চেয়ে এই ঘটনার বেশি সাক্ষ্য আছে। অতঃপর যিশু তাদের জগতের সকল জাতিকে তার শিষ্য করতে বলেন এবং পবিত্র আত্মার জন্য জেরুজালেমে অপেক্ষা করতে বলেন। শিষ্যরা যিশুকে স্বর্গারোহণ করতে দেখেন এবং মন্দিরে আনন্দ করতে থাকেন। তাহলে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে সকল জাতির আশীর্বাদ প্রাপ্তির বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে? কারণ যিশু শিষ্যরা তো নির্যাতিত ও নিহত হতে থাকেন।